হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো ঢ্যাঁড়স চিংড়ির মশালা রেসিপি। হাতে যদি কম সময় থাকে তাহলে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। সবার প্রথমে মাছটাকে খোলা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে তাতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছটাকে কিন্তু কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। ম্যারিনেট করতে করতে কিন্তু তোমরা যারা যারা আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এরপর কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়ে নিতে হবে। তেলটা গরম হয়ে আসলে একে একে চিংড়িগুলো ভেজে নিতে হবে। যে কোনো রান্নায় চিংড়ি মাছ কিন্তু খুব একটা ভাজলে হয় না, চিংড়ি মাছ তাহলে খুব শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে। আজকের রেসিপিতেও কিন্তু আমরা চিংড়ি মাছটাকে খুব একটা ভাজবো না, হালকা একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু হবে। এবারে ওই তেলেই বেশ কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবারে ফোড়নটা একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে তেলের সাথে। এই পর্যায়ে দেখো আমাদের ফোড়নটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে বড় বড় করে কেটে রাখা ভেন্ডি। এবারে এই ভেন্ডিগুলো তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আজকের এই রান্নায় কিন্তু ভেন্ডিটাও খুব একটা ভাজলে হবে না, মোটামুটি হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমরা একে একে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। এবারে দুটো উপকরণ দেওয়ার পরে ভেন্ডির সাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার ভেন্ডিটাকে ভাজা আমরা বসিয়ে দিয়ে অন্যদিকে একটা মশলার পেস্ট রেডি করে নিতে হবে। তো মিক্সির বাটির মধ্যে সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষে, কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে লবণ। মশলাটা করতে করতে দেখো অন্যদিকে আমাদের ভেন্ডিগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। আমরা কিন্তু এখানে ভেন্ডিগুলো খুব একটা লাল লাল করে ভাজিনি। এবারে এই ভেন্ডিগুলোর মধ্যে দিয়ে দেবো মশলার পেস্টটা। এখানে সর্ষে কাঁচা লঙ্কার যে পেস্টটা রেডি করেছিলাম সেটাই কিন্তু এখানে দেওয়া হচ্ছে। আমি শুধু সর্ষে আর কাঁচা লঙ্কার যে পেস্টটা রেডি করেছিলাম সেটা জলের সাথে ধুয়ে ছেঁকে এখানে দেওয়া হয়েছে। এক্ষেত্রে অনেকেরই সর্ষে খেলে কিন্তু গ্যাস অম্বলের প্রবলেম থাকে, তাই এই রকমভাবে কিন্তু ছেঁকে দিলে কোনো রকম কিন্তু গ্যাস অম্বলের প্রবলেম হয় না। আর এবারে মশলার পেস্টটা দেওয়ার পরে আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবারে সমস্ত উপকরণকে একসাথে নাড়াচাড়া করে ফুটতে দেব। ঝোলটা যখন এখানে খুব ভালো করে ফুটে আসবে তখন 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দেবো। আজকের এই রেসিপিটা কিন্তু একটু স্পাইসি হতে চলেছে, তাই যাদের ঝাল খেতে পছন্দ তারা কিন্তু এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এবারে খুব ভালো করে ফুটিয়ে একটু ঝোলটা শুকনো করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তাহলে আজকের এই ঢ্যাঁড়স চিংড়ির মশালা রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর তার সাথে যদি আমার এই ভিডিওগুলোও তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন, এতে করে আমার নতুন ভিডিওগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।